একটু অসুস্থ ছিলাম। আই ওয়াজ ইন সেম এজ, হ্যাঁ। বাট এর আগের দিন কিন্তু আমি নিজেই ফিজিক্স চেক করে গেছি। আমি নিজেই চেক করে গেছি। আমি পার্সোনালি আমি বলতেছি, কারণ আমি ফৌজি লোকজন, আমি আই ট্রাই টু মেইনটেইন অল দোজ আপনাদের যেটা রুলস রেগুলেশন ফলো করার চেষ্টা করি। এখানে সমস্যাটা যেটা হয় আমি বলি, আমি একই ফ্রিজে যখন রান্না করা এবং কাঁচা খাবার রাখা হবে, জি জি, তখন আমার রান্না খাবার আমি যদি আপনাকে বলি, আপনি যদি কোনদিন রাতের বেলা যদি আসেন, আমার কোনদিন রাতের বেলা আমার কোনো খাবার আমি পরদিনে আমি নিই না। নো ওয়ে। আমার যেটা থাকে হয়, আমার যদি অল্প কিছু থাকে, যেটা আমি আমার স্টাফদেরকে বা এখানে যারা থাকে লোকদেরকে খাওয়াই দিই। আমি কখনোই কোনো ফুড আমি কখনো অর্ডার দিই না। আর দ্যাট ইজ বিন গ্যারান্টি। এটা হলো ফ্রিজের বিষয়। আর যেখানে আপনার যেখানে সার্ভ করে খাবারটা, এখানে পাশে দিয়ে খোলা আপনার ডাস্টবিনে যে ড্রামটা রেখে দিয়েছে, ময়লা আবর্জনা ফেলে এখান দিয়ে, আর এখান দিয়ে হলো আপনার ওই যে ঢাকনা নেই, খাবারটা রেখে দিয়েছে। তাহলে ওখানে দেখেন ওখানে অনেকগুলা মাছি ঘুরতেছে, মাছিগুলো আস্তে আস্তে বসে বসে, হ্যাঁ, ডাস্টবিন থেকে আপনার খোলা ড্রাম থেকে এসে আপনার খাবারের উপর সেটা আমরা দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওটা জিনিস আই উইল রেকটিফাই। ওইগুলো যে এইগুলো টুকটাক যেটা হয়েছে, আই উইল রেকটিফাই অল দোজ থিংস। না, আপনার আমি অবকাঠামোগত স্ট্রাকচারাল ঠিক আছে, এটা যেটা করা হয়নি ওটা হলো মেইনটেইন করা হয়নি, ওটা অবহেলা, পুরোটাই অবহেলা। অবহেলার জন্য এটা হয়তোবা যেটা হয়েছে সবসময় এই টাইমটা হয়তোবা যেটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, আপনারা আসছেন অবশ্যই, আপনি যেটা দেখছেন ঠিক আছে। এখন যেটা করছেন অ্যাবসলিউটলি, কারণ আমার ছোট ব্যবসা, এটা করতেছেন ঠিক আছে। আপনি যেটা বলবেন, আপনি যেটা ভুল হয়েছে, সার্টেনলি আমি রেকটিফাই করে নিব, ঠিক আছে। বাট যেটা বললাম যে আমি কিন্তু 2 দিন আগেও চেক ব্যাক করে গেছি, আর ফ্রি নিজে চেক ব্যাক করেছি। হয়তো বা গতকাল কাশি না ধরে, কারণ আমার কোনো অল্টার ফুড বা আমার খাবার আমি রাখি না। দ্যাট ইজ ভেরি শিওর। আপনি যখন রাত্রেবেলা যদি আসেন, দেখতে পারেন যে আমার কোনো খাবার, কোনো রান্না করা কোনো ফুড থাকে না, কারণ আমার যেদিনকে সেদিনকে শেষ করে দিই, না থাকলে দিয়ে দিই। আর যেটা ছিল মাছি যেটা ছিল, হয়তো বা এটা ফাইন, ওইটা ডাস্টবিন ওখানে যেটা ছিল, আমি ওটা আমার হয়তো বা ইয়ে হয়েছে বা ওটা আই উইল টেক কেয়ার অফ দ্যাট ওয়ান। না, আপনি মানে মূল বিষয়গুলো আপনি দেখছেন। আমি বুঝতে পেরেছি। আপনি শুধু মাছি না, আপনি যে স্টিলের একটা এসএস ফ্রেম তৈরি করছেন, এখানে দীর্ঘদিন ময়লা জমে গেছে, মানে ওটা ক্লিন করে নাই কখনো, ঠিক আছে। এগুলো আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে তো দেখানো যেত, আমরা তো নেমে গেছি। এখন আপনার যে ম্যানেজার দায়িত্ব ছিল, উনি আপনাকে প্রপারলি ব্রিফ করছেন না। আমি যেটা বলছি সেগুলো আমি আই উইল টেক কেয়ার। ঠিক আছে, আমরা ডিরেকশন দিয়েছি কি করতে হবে, এগুলা ফলো আপ করব আমরা, ওগুলা ঠিক করতে হবে। আই উইল টেক কেয়ার অফ দিস থিং, যে টুকটাক যেগুলো আছে, ঠিক আছে। আমি ওটা একটা জরিমানা করা হয়েছে, এটা পরিশোধ করতে হবে। কত বছর একটু করেন না, দেখেন যেটা আমি এখন যেহেতু আমি বলছি, আমি ঠিক আছে টুকটাক যে ভুলগুলো আছে আমি রেকটিফাই করে দিব। আর এই জন্য রিকোয়েস্ট করলাম, যেটা আছে এখন যেটা করেন আপনারা, ঠিক আছে। না, এটা নয়, এটা অপরাধ অনুযায়ী নমিনাল ফাইনে করা হয়েছে, এটা তার রিভাইজ করার সুযোগ নেই, ইয়ে করে যায় না। না, আপনি তো আসেন সব জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, ফাইনটা পরিশোধ করেন। আর ওটা ফাইন দিয়েছে, হ্যাঁ ওটা করেন, ঠিক আছে, ফাইনটা পরিশোধ করেন। জি জি, ঠিক আছে। 43 ধারা না স্যার, সব 43 ধারা, 43 ধারা। তো আমরা গাড়িতে বসে 50,000। এইটা একটু টু মাচ করে ফেলে আমার জন্য। আপনি যেখানে যাচ্ছেন ফাইন, ইউ আর ডুইং এ ভেরি গুড জব, বাট আপনি যে ফাইন যেটা করছেন, এটা আপনি একটু বেশি করে ফেললেন। না, এটা আসলে বেশি করে। আপনি যেখানে আছেন সেখানে ফাইনই করেন। ইউ ডোন্ট গিভ আস এ টাইম টু রেকটিফাই আস। আমরা যারা ব্যবসা করি তাদেরকে যদি সুযোগটা না দেন, যে ঠিক আছে দিলেন, কিন্তু আপনার যদি আসে, যদি ফাইনের চিন্তা ভাবনা করে আসেন, তাহলে আসলে যে ফাইন। ধন্যবাদ।